আর আজকের মর্নিংটা খুব গুড। কেন বলো তো? সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাদের কোলটা কিন্তু খুব গুড। হ্যাঁ বলবে এই গরমে আমি কালকে চিন্তা করছিলাম কি করে যাবো। হ্যাঁ দেখ কি করে দিল। হ্যাঁ মানে আমরা যখনই কোথাও যাওয়ার চিন্তা করি না আর ভাবি কি ইস এই প্যাটটাতে গরমে কি করে যাব, কি করে বেরোনো, মানে এটা চাপের বিষয় হয়ে যায়। ভগবান সবসময় আমাদেরকে হেল্প করে দেয়, বৃষ্টি দিয়ে, ওয়েদার কুল করে দিয়ে, যতবার হয়েছে। আর আজকে তো খুব বৃষ্টি হচ্ছে। এটা সবার ভাগ্যে হয় না, না? এটার জন্য পিওর সোল হতে হয়, যেই সোল অ্যানিমালসটা ফিল করে, বোঝে, পিওর সোল। কে ভালো কে খারাপ, হ্যাঁ এক্স্যাক্টলি। তাই না, ভগবানের কাছে চাইলেই ভগবান বৃষ্টি করে দেবে। যে ভগবান এত গরমের মধ্যে বেরোতে পারবো না, তো মলেই থাকবো, কিন্তু স্টিল কষ্ট তো হবেই না। এখান থেকে এই রোদ্দুরে বেরোতেও একটা চাপ, এসি থেকে বেরিয়ে আবার বাইরে যাওয়া। তো দেখো আমি খুব মানে চিন্তাই করছিলাম, মানে এত করে দিলাম, তো করা হয়ে গেল, কিন্তু এই রোদ্দুরে আমি কি করে যাব, কি কিন্তু এখনো তো আমি ড্রেস সিলেক্ট করিনি না। ভাই আমি ভেবেছিলাম অলমোস্ট ল্যান্ড হয়ে যাবো, মানে ফ্রক এই বৃষ্টিতে পড়ো না। না না আমি ইয়ে পরবো, চুড়িদার পরবো। চুড়িদার বলতে ইয়ে বলো ওই যে যেটা সবুজ রঙের হাইনেক গলাটা কোথায় রেখেছি। সবুজ রঙের হাইনেক গলা? তোমার চুড়িদার তো তোমার কাছে, আমি কি পরবো? পরার তো কিছুই নাই। ভাবছি কি পরে যাব। এই তো আমি ভেবেছিলাম আজকে মা আর আমি দুজনে মিলে এইটা করবো, এই গ্রিনটা দুজনে মিলে, কিন্তু বৃষ্টি পড়ছে, নোংরা হয়ে যাবে পরে। তাই জন্য আমি ভাবছি কিছু এমন পরে যেতে হবে যেটা পরে হালকা ফুলকা লাগে। মানে হালকা ফুলকা লাগার মতো কোনো জামাই নেই, সবই ভারী ভারী। যাই হোক, চলো এই মুভিটা, ও হ্যাঁ, বাট ওটার নিচে তো জিন্স পরতে হবে না, আর আমি গরমে জিন্স পরতে চাইছি। জানো এই মুভিটা এত ভালো, কিন্তু এই মুভিতে লোক নেই। মানে যেরকম আমার কিছু কিছু মুভিজ খুব ভালো, ইমতিয়াজ আলী যেরকম ইয়ে ছিল, রকস্টার ছিল, রকস্টারটা এত ভালো মুভি, কিন্তু সেই সময় ফ্লপ খেয়েছিল। তারপরে গিয়ে মানুষ বলছে যে না না কিছু একটা ব্যাপার ছিল। ও ভেজা প্যান্টটা মেলতে হবে। তো এই মুভিটাও দেখছি কি রিভিউ এত ভালো, কিন্তু ইয়ে নেই, থিয়েটারে লোক নেই। তুমি গিয়ে দেখবে না, পুরো কয়েকজন বসে আছে, পুরো ফাঁকা। তো ঠিক আছে, আমরা আমাদের মতন কয়েকজন তো থাকবে, আমরা আমাদের মতন আরামসে বসে দেখবো। আমার আবার কে কল করলো? মামা যদি 50 বার ফোন করে কেন আমি বুঝতে পারি না। এই দেখো আজকে আমি একটা কাজ করেছি, আমাদের বাড়িতে বৃষ্টি হলে না ঠিক ওই জায়গাটা থেকে এই পুরো জল ছিটে ছিটে এসে পুরো মেজে ভিজিয়ে দেয়। না আজকে আমি তোমার পিচবোর্ড দিয়ে পুরো ওই জায়গাটাকে কভার করে দেবো। আর তারপরে আজকে তো আমাদের মায়ের তো আবার কুকিং এর কিছু নেই না। আজকে তো মায়ের কুকিং করার কিছু নেই, আজকে মা কুকিং ফ্রি ডে এনজয় করছে। তুমি আর দেখিও না, তুমি ম্যাক্সিগুলো ছিঁড়ছো বসে বসে, খালি খালি কাঁচি দিয়ে ম্যাক্সিগুলোকে ছিঁড়ছে। ও তুমি তোমার জন্য কি বানিয়েছো? আমার জন্য অমলেট বানিয়েছো? আমি এটা অনেকদিন বাদে, আবার 1 বছর বাদে সিনেমা দেখতে যাবো। জানো লাস্ট ইয়ারও জুলাইতে গেছিলাম না, জুনে গেছিলাম, সাইয়ারা জুলাইতে 29 জুন আমার মনে হয়। একটুখানি প্যারাসিটামল খাই। আমি আজকে কি পড়তে বার করিস? হ্যাঁ আজ বেশিক্ষণ তো মানে মুভিতেই কেটে যাবে। আমি তোমাকে কি মুভি বসে বসে যদি ও বলেছে যা গিয়ে টাইম থাকবে তো পপকর্ন
পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কে আমি জিজ্ঞেস করবো সবসে কম, এবার কি হয় অতটা পপকর্ন দেয় এবার গলা শোকায়, তো আমি ভাই জলের বোতল ক্যারি করবো যাও। হ্যাঁ, তো বলেছিল যে মা যাওয়ার আগে মানে ঢোকার আগে টি জাংশন থেকে হ্যাঁ একটা কিছু খেয়ে একটা নেবো কিছু না। খেয়ে নেবো। আর মুভি দেখো দুটোর সময় বললি তো ও দুটোই শুরু হয় কিন্তু না। ওই ইন্টেনশনে যে একটা কিছু খেয়ে নেবো, তাহলে পুরো মুভিতে মা আর কিছু বলবে না। কিন্তু আমি পুরো মুভিতে সবাই দেখবো চিবাচ্ছে, আমি চিবাচ্ছি না, সেটা হয় না। পপকর্ন আর ছাই আমার। হ্যাঁ মানে পয়সাটা আমার চেপাবে তাই তো, পয়সাটা আমার খরচা না করলে তোমার তো পেটের ভাত হজম হয় না, না। কোন রকম পয়সাটা খরচা করাতেই হবে। দেখা যায় কি করে বলবো? কেন দাঁড়াও, এই থালাতেই তুলবি, দাঁড়া, এই দাও দাও থালাতে- দাও দাও। এই যে থালাতে তুলবি। তুই যেভাবে ইয়ে করছিস না, এক্ষুনি ইয়েটা কুসুমটা তোর ভাট করে তোর, না, না, দেখি। হ্যাঁ জাস্ট ইয়েটা নে। হ্যাঁ, ওই জন্য এটাকে রেখে দিতে হয় কিছুক্ষণ। এটা আমি করেছি, তুই কিন্তু করিস নি। চলো এবার আমি পাউরুটি শেখে নিই। পাউরুটি কিন্তু বাটার নেই